আমি আমার জীবনে কিন্তু এই রকম পুজো প্রথমবার দেখলাম। সেটাই কিন্তু আজ তোমাদের সাথে এটা কি এমন পুজো যেটা আমি প্রথমবার দেখলাম। চলো ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমরা দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা, পুরো 12টা বাজে। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে চচ্চড়ি পুজো আর কি। আমাদের বাড়িতে নতুন অন্য রকম টাইপের একটু পুজোটা হয় শ্বশুর বাড়িতে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ওদিকে মা বানাচ্ছে পিঠে, আর এদিকে আমি বানাচ্ছি সবজি। আর শুধু পিঠে খেয়ে থাকতে পারি না আর কি, অনেকটা লেট হয়ে গেছে তো। এখন বানাচ্ছি আমি সবজি, আর পাপা সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর শরীরটা খুব একটা ভালো নেই, ওর না একটু ঠান্ডা লেগে গেছে। কেন কি জানি, এমনি এমনি ঠান্ডা লেগে গেছে দেখলাম। ওষুধ খাইয়েছি, তো স্নান করে এখন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে। আর আমার কিন্তু সকালে স্নানটা হয়ে গেছে, এদিকে ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে আশা করছি খুব খুব ভালো লাগবে। এদিকে পাপা সোনা কিন্তু স্নান করে ঘুমো দিচ্ছে, আর এদিকে আমি সবজিটা রান্না করে নিচ্ছি। আর মা কাঠের জালে বানাচ্ছে পিঠে পুলি। আর যেহেতু আমাদের বাড়িতে পুজোর নিয়ম আছে আর কি, পিঠে পুলি দিয়ে পুজোটা দিতে হয় ভগবানের সামনে আর কি। এটা কিন্তু আমি প্রথমবারই দেখছি বলতে পারো। আমার বাপের বাড়িতেও পুজো আছে, কিন্তু পিঠে পুলি দিয়ে এরকমভাবে পুজো দিতে হয় না। চলো ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর কাদের বাড়িতে এই রকম পুজো হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। পিঠে পুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেগুলো বানানোর ছিল আর কি। আমাদের 10-12 রকমের এরকম টাইপের পিঠে পুলি দিতে হয় আর কি। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ওইগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বানানো হচ্ছে বাড়িতে যেইগুলো খাওয়া হবে আর কি। আজকে সেদ্ধ পিঠেও বানানোর কথা ছিল, আমি ভাবছিলাম সেদ্ধ পিঠে আজকে বানাতে হবে না, আমাকে বললাম, কারণ এত পিঠে পুলি কে খাবে। আর সেদ্ধ পিঠে যদি বানানো হয় তাহলে তালের বড়া, ভাজা পিঠে আর যে তেলে ভাজা পিঠেগুলো আছে ওগুলো তাহলে শেষ হবে না আর কি। আর যতই সবাইকে দেয়া হোক কিন্তু এতটাই পরিমাণে হয়ে যায়, আর খেতে প্রচুর অসুবিধা হয় আর কি। কয়দিন থেকে খাবো, আর বেশি খেলে শরীরও খারাপ হতে পারে, সেই জন্য। আর এখন গরম গরম তালের বড়া খেতে শুরু করে দিয়েছি। মা বললো যে একটু তালের বড়া খাও, তারপর খেতে খেতে রান্না করো। বেলা তো অনেক হলো, প্রায় 11:30টার মতো কিন্তু বাজতে যায়। আর এদিকে আমি তালের বড়ার জন্য খেতে শুরু করে দিয়েছি আর কি। ভীষণ খিদে খিদে লাগছিলো, সকাল থেকে নানান কাজকর্মে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিও শ্যুট করাও হয়নি। সকালে নারকেল টারকেল কুড়িয়ে মাকে রেডি করে দিয়েছি। আর পাপা সোনার যেহেতু শরীরটা অনেকটা খারাপ, সেই জন্য ও না একা থাকতেই চায় না আর কি। নাহলে ডেলি মোটামুটি বেশ খেলা করে একা একা। আর যেহেতু ওর সর্দি সর্দি অনেকটাই হয়ে গেছে হঠাৎ করে, জানো তো এই ওয়েদারটা এত খারাপ না, কি বলবো তোমাদের। কখনো মানে গরম হচ্ছে, কখনো আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণ খারাপ। তোমরাও একটু সাবধানে থেকো। পাপা সোনার মোটামুটি আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, পরের দিনে ভিডিওটা এডিট করছি, আজকে মোটামুটি বেশ ভালো আছে। পাপা সোনার অনেকটা শরীরটা সুস্থ আছে। চলো এখন আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন আমি এদিকে আলু পটলের নিরামিষ একটা সবজি বানিয়ে নিচ্ছি, কারণ পিঠে পুলি খেয়ে সারাদিন থাকা সম্ভবই না আর কি। সেই জন্য সবজি দিয়ে কিছু খেতে পারি, রুটি লুচি মুড়ি। আমার তো মুড়িটাই বেশি ভালো লাগে আর কি। মা বলছিল রুটি বানাবে, আমি বললাম রুটিও বানাতে হবে না, বানালে আর কে খাবে। সেই জন্য বললাম ঠিক আছে, যা যেটা খেতে ইচ্ছে করে ওটাই খাও। আর এদিকে খাওয়া দাওয়া করে রান্না বান্না তো হয়ে গেল। আর এবার আমি বিছানাপত্র গুছাতে এসেছি। বিছানাপত্র কিন্তু সকালেই গুছিয়ে রেখেছিলাম, পাপা সোনারা আবার খেলা করছিল। আর পাপা সোনা যেহেতু খেলা করে, তার জন্য এদিকে ওদিকে প্রচুর মানে নোংরা হয়ে যায় আর কি। পাদনি বেড কভার টেড কভার পুরো গুটিয়ে যায়, সেই জন্য আবার গুছিয়ে রাখছিলাম। ও ঘুমাচ্ছে, আর যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ভাবলাম যে একটু টুকটাক কাজকর্ম যেগুলো আছে কমপ্লিট করে নিই। পুরো গোটা ঘরের মধ্যেও তখন খেলা করে, ওর খেলা এদিকে ওদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর মানে মেঝের মধ্যে একটুকুই নোংরা পড়ে থাকা এখন ঠিক না, কারণ ও সব জিনিস মুখে দিতে শিখে গেছে। আর এদিক ওদিক বেয়ে বেয়ে তো চলে যায়, সব কিছু ও কুড়িয়ে নেয় আর কি, কুড়িয়ে মুখে নিয়ে নেয়।
আর কেন কি জানি এত ছোট ছোট জিনিস দেখতে পাই, বাচ্চাদের হয়তো দৃষ্টিশক্তি একটু বেশিই প্রখর হয় কি না জানি না ঠিক, মানে ছোট্ট ছোট্ট কালো কালো, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম নোংরা ওরা দেখতে পায় বলার মতো না। সেই জন্য বারবার ঘরে ঝাড়ু পোছা সবই করতে হয়। আর ও যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য ভাবলাম চলো একটু ঝটপট করে গুছিয়ে নিই। এদিকে দেখো ঘরদর মোটামুটি দুটো রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওপরেও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি ঘর তো ঝাড়ু দিচ্ছিলাম, পাপা সোনা দিকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ, উঠে কাজ করছিল, মাম্মা কোলে নেয়নি সেই জন্য পাপা সোনার ঘুম হয়ে গেল। এবার পাপা সোনা একটু জল খাবে, দিয়ে একটু খেলে করবে, তাই না? খেলে করবে তো, চলো। কি গো বলো কিছু, বড় মিমিরা তোমরা সবাই কী করছো? পাপার সময় ঠান্ডা লেগেছে, সেই জন্য চোখগুলো কেমন কেমন লাগছে, ওই জন্য একটু চুপচাপ, আর এই জন্য কান্না করছে, না হলে ও কিন্তু অতটাও কাঁদে না। বলো, বলো আমার ছোটটা খালাম একটু, চলো দেখতে থাকো। টাটা করে দাও, মিমিদেরকে টাটা করো। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पे च वकीर्ति होम फट सहा ओम खर्गं विष्णु भजन रवदनं लंबाधरं प्रसन्नमत्मुदिफलभं दस्तलं दन्ताघातं वीरारितारित सुन्दर शोभाक्रम नव वन्दे सहित सुदासनं गणपतिस्त्रित्थगमनम् ओम गौरवर्णां शुलोकाञ्च सबलङ्कर भूषणा विघ्नाशाकरं वरदापमते एवं पुष्पे स्थितिमामश्री भोजनम् ओम सर्वमङ्गल्ये मङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यस्तम्भके गौरी श्री नारायणी नमस्ते ओम पापम पाप कर्मः विष्णु 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 कर्म कदावश्यन्ति शिवाय दिवि वचक्ष्रातम विष्णु 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 ओम जलम च शीतलम स्वच्छ नित्य शुद्ध मनः समर्पित सत्यं विष्णु 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 ओम श्रीते सकल कल्याण। এদিকে তো পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই কিন্তু এসেছিলেন অ্যাকচুয়ালি 10টার সময়। শাশুড়ি মা বললো একটু লেট করে আসুন, আর যেহেতু পাপাসোনা সর্দি করেছে, ও তো একা থাকতে চায় না, সেই জন্য অনেকটা লেট হচ্ছে। আমি ওদিকে যেতে পারছি না, অল্প অল্প যাচ্ছি আর কি, করে দিচ্ছি হালকা হালকা। ওই পিঠের যে মানে ভেতরে পুর দিয়ে ভরে দেয় ওইগুলো করে দিচ্ছিলাম, নারকেল কুড়িয়ে দিচ্ছিলাম, নর্মালি যেইগুলো হয় আর কি। আর সেইভাবে করতেও পারছিলাম না পাপাসোনাকে একা রেখে, ও কান্নাকাটি এতই করছিল যেহেতু সর্দি হয়েছে সেই জন্য। আর পিঠে পুলি বানাচ্ছিল, ওটাও তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর কি। আর এখন আমি পুজো তো হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমি খেতেও বসে গেছি। আর কারণ সকালে খেয়েছিলাম ওই যে তালের বড়া, কয়েকটা খেয়েছিলাম আর কি, 4-5টার মতো। তারপরে মুড়ি না খেলে হচ্ছিলোই না, এতই ভালো লাগে আমার মুড়ি। গাইস দেখানো আছে বিকেল 5টা, পাপা সোনা সবেমাত্র ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছিল ওই 4:30-4টের দিক করে। আর মাম্মা কিন্তু ঘুমায়নি, পাপা সোনা একটু ঘুমিয়েছে, শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি, সর্দি সর্দি এখন আছে। কি বাবা ভেঙায়, মিমিদেরকে ভেঙায়। চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের পুজোটা না এইভাবেই হয়, দুধ চাল কলা দিয়ে তো পুজো হয়, আর সাথে 12 রকমের কত রকমের আমি পিঠে বানিয়ে দিতে হয় আর কি। ভাজা পিঠে, পুর পিঠে, বড়া ভাজা, আবার ভাজা পিঠে ক্ষীরের, নারকেলের, আবার ভেজে ওটা দিতে হয়, আবার গোল গোল টাইপের, মানে অনেক রকমের বানানো হয়। তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, যতটা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে